আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কোন মাছকে জালে ধরতে হবে? না গো, এবার আর সেরকম ছোটখাটো মাছ নয়, ই হলো একেবারে রাঘব বোয়াল। শুরু করেছিস বলতে রুকো? তোর নিজের জীবন নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা নেই? তুই আবার ওখানে গিয়ে নাচতে শুরু করে দিলি কেন? কি হয়েছে মা? কি হয়েছে তুই আবার জিজ্ঞাসা করছিস? 6 মাস তো হয়ে গেল রুকু, তুই তো কোনো ফেরার নামই করছিস না। তুই ন্যাড়া গোয়ালে গিয়ে ব্যবসা করছিস, ওদের ভাষায় কথা বলছিস, ওদেরকে স্বাক্ষর করে তুলছিস। কি হয়েছে তোর? কি হয়েছে? তুই কি চাস বলতো? তুই কি ওইখানটায় সারাটা জীবন থেকে যেতে চাস? না মা, আমি ওখানে থাকবো না, কিন্তু ওখানকার মেয়েদের যে দায়িত্ব আমি নিয়েছি সেই দায়িত্বটা তো এভাবে মাঝপথে ছেড়ে আসতে পারবো না। রুকু, এই সমস্ত ট্র্যাপ সবটা আবেগে ভেসে গিয়ে অন্যের জন্য নিজের জীবন শেষ করিস না রুকু। মানে কি বলছো তুমি এসব? আমি এগুলো এখন একটু একটু করে বুঝতে পারছি রুকু। পারুলকে তো দেখছি চোখের সামনে, মেয়েটা তোর ভাইকে না কিরকম জড়িয়ে রেখেছে জানিস, একটু একটু করে গিলে নিচ্ছে। একটা নকল বিয়ে আমার ছেলেটার জীবনটা একেবারে শেষ করে দিল। তুই বুঝতে পারতিস? তুই যদি সামনে থাকতিস, সামনে দেখতিস, তুই ঠিক বুঝতে পারতিস। না মা, তুমি ভুল কথা বলছো। আমি এখানে না থাকলেও এখানকার কোনো কিছু তো আমার অজানা নয়। আর আমি যতটুকু পারুলকে চিনেছি তাতে এইটুকু বুঝেছি, ওর কিন্তু যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে। তাই ও রায়নের ঘাড়ে চেপে বসছে, এটা অন্তত আমি বিশ্বাস করি না মা। তোমার বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে মা। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? তুই কবে পারুলের সুরে কথা বলা শুরু করলি রে? যবে থেকে পারুলকে বুঝতে শুরু করেছি। আর হ্যাঁ, আমি 6 মাস সময়টা আরো 2 মাস এক্সটেন্ড করেছি ঠিক কথা, কিন্তু আমি জানি আমাকে কখন বেরিয়ে আসতে হবে। বিয়েটা যখন হয়েছিল তখন তো সেই বিয়েটা কেউ আটকাতে পারোনি মা। তাই বেরিয়ে আসার ব্যাপারটাও তোমরা আমার মতন করেই করতে দাও, তারা দিও না। সময় যখন হবে আমি ঠিক ওখান থেকে বেরিয়ে আসবো। ধুর, কোথায় ভাবলাম আজ দমে খানা পিনা হবে, তা লয়। সে ভাগ্য কি আমাদের আছে গো হরি? আজ তো দমে খানা পিনা হচ্ছে পশু বাড়িতে। পারুলের জন্মদিন কিনা, এলাহি ব্যাপার। আরে সে নিমন্ত্রণ কি আর আমরা পাবো? তুই শশাই খা। দেখো, তোমরা বলতে বলতে পারুল ফোন করছে গো। অনেকদিন পাইজ মেরে বিটি। এই ধর ধর ধর, আমরাও আশীর্বাদ তো সেই রেলি। হ্যালো, শুভ জন্মদিন পারুল। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। পারুল আমাদের গায়ের মুখ উজ্জ্বল করবে, আমাদের গায়ের মুখ উজ্জ্বল কর পারুল। আরে আমাদের আয়ু নিয়ে তুই দীর্ঘজীবী হ, 100 বছর আয়ু হবে তোর। পারুল, মন দিয়ে লেখাপড়াটা করো, আরো আগায় যাও, আমরা সবাই তোমার সাথে আছি। শোন পারুল, খুব ভালো থাকবি, আনন্দে থাকবি, সব সময় খুশি খুশি থাকবি বল। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা আমাকে এত আশীর্বাদ করলে, সেদিকে
অনেক অনেক ধন্যবাদ। বলছি তোমাদেরকে না আমি প্রণাম আর ভালোবাসা জানাচ্ছি। এবার তোমরা ঝটপট জলদি কলকাতা চলে এসো তো। হ পারুল, তোর জন্মদিন কইতে আমাদের কলকাতা ডাকছিস? সেলিব্রেশন। সেলিব্রেশন সেলিব্রেশন। হ্যাঁ সেসব পরে হবে, তার আগে অ্যাকশন রয়েছে। তোমরা এখন যেই অবস্থায় রয়েছো, আধ ঘন্টার মধ্যে কলকাতা ট্রেনের দিকে বেরিয়ে পড়ো। আর শুনো, বড় মিশন কিন্তু তৈরি হয়ে আসবে, আর এখানে এসে আমাকে ফোন দিবে, কেমন? এখন রাখছি আমি। এই চল চল, একটু জলদি কর, ট্রেন ধরতে হবে। চলো চলো চলো। এই পারো, এইসব অ্যাকশন মিশন কি প্ল্যান করছো তুমি? শুনেই কেমন একটা যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে। যুদ্ধ লয় দাদা, এবার মহাযুদ্ধ হবে। ওই ভালোবাসার দোহাই দিয়ে যদি রায়ানকে ব্ল্যাকমেল করতে চাই সিরিনকে, তাহলে পারুল চক্রবর্তী ঠিক কি কি করতে পারে সেটা ও আজ হারে হারে টের পাবে। কি হলো? সময় তো হয়ে গেছে, তো ওরা এখন এসে পৌঁছালো না এখানে? এ পারুল, শুভ জন্মদিন বোন, শুভ জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ। টাক টাক টাক, অনেক বড় হও, অনেক। এই রাস্তার মধ্যে প্রণাম করিস না বোন, রাস্তার মধ্যে প্রণাম করিস না। তোর সব শত্রুর বিনাশ হোক বটে। তোমরা চলে এসো, এবার সব হয়ে যাবে। শুন, তুই যেভাবে বলছিস আমরা জাল ঠলিয়ে চলে আইছি, আমরা রেডি। এবার বল অ্যাকশনটা কি করতে হবে? কোন মাছকে জালে ধরতে হবে? না গো, এবার আর সেরকম ছোটখাটো মাছ নয়, ই হলো একেবারে রাঘব বোয়াল। সে যত বড়ই বল হোক না কেনে, আমাদের জালের ক্ষেত্র জানে না, ঠিক জালে ধরা পড়বে। তুই শুধু প্ল্যানটা বল পারুল। আচ্ছা, সবাই প্ল্যানটা মন দিয়ে শুনো। দেখো, আগেরবারের মতো কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না, সবটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, কেমন? শুনো মন দিয়ে। বুঝতে পেরেছো সবাই কি করতে হবে? খুব বুঝেছি।